আমরা বিএনপি পরিবার যদি একদিনের আলটিমেটাম দেই, আপনাদেরকে পাহারা দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নাই। যদি সংস্কার করতে চান, নাম্বার 1 সংস্কার হলো একটি ভোটের অধিকার বাস্তবায়ন করা। একদিন ঠাকুর বলে আপনাকে এই সরল বাচ্চারা পাহারা দিয়ে রাখতে পারবে না। আমার নেতা কিন্তু রাগ হয় না, নেতা রাগ হলে কিন্তু আপনি পালানোর রাস্তাও পাবেন না। 17টি বছর আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি একটি দাবিতে, সেই দাবি ছিল নির্বাচন। আজকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অনির্বাচিত সরকার, তাদের উপদেষ্টাগণ বলেন কেন আমরা শুধু নির্বাচন করি। আমরা নির্বাচন এখন করি না। 17টি বছর রাস্তায় আন্দোলন সংগ্রাম করে আমাদের শ্রমিক ভাইরা, ছাত্র ভাইরা, যুব ভাইরা হাজারো রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাইয়ে, আগস্টের আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছিল একটি কোঠার আন্দোলন। সেই কোঠা আন্দোলনকে আমরা বিএনপির ছাত্রদল, বিএনপি সকলে শ্রমিক ভাইরা মিলে রাজপথে এক দফার আন্দোলনে পরিণত করেছিলাম। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বলতে চাচ্ছি, আপনি একজন সুনামধন্য লোক, দেশ বিদেশে আপনি অনেক সুনাম আছে। আপনি কারো কথায় কত থেকে বিচলিত না হয়ে সুন্দর একটি নির্বাচন দিয়ে বাংলার মাটিকে, বাংলার মানুষকে একটি ভোট দেওয়ার সুযোগ করে দিবেন আমি মনে করি। যে ভোট বাংলার মানুষ 18 বছর প্রয়োগ করতে পারেনি। যদি সংস্কার করতে চান, নাম্বার 1 সংস্কার হলো একটি ভোটের অধিকার বাস্তবায়ন করা। একটি নির্বাচন দিয়ে এই নির্বাচনকে আপনি বলুন এটাই সংস্কার, এটাই গণতন্ত্রের প্রধান সংস্কার। তারপর নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সমস্ত সংস্কার করবে। বাংলার মানুষকে নিয়ে কেউ যদি তালবাহানা করতে চায়, রাস্তাঘাট ভাগাভাগি করতে চায়, কোষ ভাগাভাগি করতে চায়, পয়সা কামাইতে চায়, বাংলার মানুষকে দেখছেন এরা বুলেটকে ভয় পায় না, এরা রক্ত দিতে জানে, বারবার প্রমাণ দিয়েছে। আপনি ভুল করবেন না। আমরা বিএনপি পরিবার যদি একদিনের আলটিমেটাম দেই, আপনাদেরকে পাহারা দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নাই। বাংলাদেশে কারো নাই। আপনাদেরকে ঘর থেকে বেরোতে দিবে শেখ হাসিনার গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, শেখ হাসিনার হারুন বাহিনী, ওই পুলিশ, ওই বিডিআর, আর্মি, এমন কেউ নাই বিএনপিকে থামায় রাখতে পারছে। আর এখন কেউ নাই, শুধু বিএনপি আছে। শুধু এখন আপনাদেরকে পাহারা দিচ্ছে কিন্তু বিএনপি পিছিয়ে থেকে। আপনি ভাবছেন কেউ কিছু বলতেছেন, আমরা তো করে যাচ্ছি, বিএনপি দেখতেছে কতটুকু করেন। আপনি জানেন, আপনি একজন ভদ্রলোক মানুষ, বলেছিলেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবারও কয়েকদিন পরে বলছেন আমরা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত দেব। আমরা আপনাকে অত্যন্ত সম্মান করি, আমরা আপনাকে অত্যন্ত আপনাকে শ্রদ্ধা করি। আপনি আপনার কথায় অটল থাকুন। বাংলার মানুষ যদি একবার থুতু ফেলে, সেই থুতু কিন্তু ফিরায় নেয় না, শেখ হাসিনা প্রমাণ পেয়েছে। আপনি আপনার কথায় থাকুন। 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন, তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, তাহলে জানুয়ারি পর্যন্ত আপনি যেতে পারেন। আমরা চাই এরপরে একদিন ক্ষেপণ করবেন না। একদিন ক্ষেপণ করলে আপনাকে এই সরল বাচ্চারা পাহারা দিয়ে রাখতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত রক্ত দিয়ে যাব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলেছি নির্বাচন দিতে হবে, নির্বাচন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই বাংলার মাটি থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। এটাই আপনার বোঝা উচিত। আপনাকে অনুরোধ করি, আপনি নির্বাচন দেন। আমাদের প্রিয় নেতা অত্যন্ত সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছেন
আপনি সুন্দরভাবে নির্বাচন দেন। আমার নেতা কিন্তু রাগ হয় না, নেতা রাগ হইলে কিন্তু আপনি পালানোর রাস্তাও পাবেন না।